দে আর ভেরি মানে রিসার্চ ওরিয়েন্টেড, খুব ভালো একটা হসপিটাল। এটা ওদের আলাদা আলাদা হসপিটালে আছে, লাইক বাচ্চাদের একটা আলাদা সামিতি বেস হসপিটাল, বড়দের আলাদা মানে জিআইটির একটা হসপিটাল, তারপর হচ্ছে কি আপনার ক্যান্সারের একটা আলাদা হসপিটাল, মানে ওরা হচ্ছে একদম সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ ওদের আলাদা হসপিটাল, মানে ওখানে খালি এগুলাই হবে, অন্য কিছু হবে না। তো এখানে ওরা গেল, যার পরে হচ্ছে পিজিটি করার পর ওরা বললো যে ওরা ট্রাই করতে পারে, কিন্তু হচ্ছে গিয়ে ওদের দুইটা বাচ্চা এরকম আসছিল, ওদের একটা হচ্ছে ব্যাংককের, একটা হচ্ছে গিয়ে সৌদি না নাইজেরিয়া, এরকম একটা বাচ্চা ছিল আউটসাইডের কান্ট্রি, বাট ওই দুইটা ওরা করছে এরকম, ওই দুইটা হচ্ছে ভালো রেজাল্ট পাইছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, এবং দে আর অ্যালাইভ, দে আর গুড। তো তখন হইতেছে কি ওকে নিল ওইখানে, এবং ওইখানে মোটামুটি ওইখানে ওর অপারেশন হয়েছে, ওইখানে হচ্ছে কি ওকে পুরা রুম থেকে বের করে না, ওকে পুরা হচ্ছে মানে, এবং ওর বোনের কাছ থেকে বোন ম্যারো নিয়ে ওকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এখন কেমো চলতেছে, টিল না ও মনে হয় 8 মাস না 10 মাস হয়েছে, বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, এই আর কি। এবং এটার জন্য ওই যে ক্রনিক গ্রানুলোমাটাস সিনড্রোম, সিজিডি, এক্স লিঙ্কড রিসেসিভ, ঠিক আছে। তো এটা মানে মোটামুটি তারা মনে করেন যে ডান অল শেষ, এরকম একটা অবস্থা, এত বেশি এক্সপেন্সিভ। কিন্তু ওই ইয়ে থেকে বলছিল ওদেরকে টার্মিনেট করতে, বাট ওরা রাজি হয় না টার্মিনেট করতে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভের কাহিনী, ইজ আ ভেরি সিভিয়ারিটি সিনড্রোম, দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ ইজ ইউনিফর্ম অ্যাক্রস দ্য জেনারেশন, লাইন মার্ক করেন এই যে, ঠিক আছে। সো ওমেন উইথ অ্যাফেক্টেড সন অ্যান্ড অ্যাফেক্টেড ব্রাদার ইজ অ্যান অব্লিগেট ক্যারিয়ার, দেখছেন ব্রাদার ছিল অব্লিগেট ক্যারিয়ার। অ্যান্ড এক্সাম্পলের মধ্যে ওই যে আমরা যেগুলো বলে ফেলছি, রেড গ্রিন, ডাচেন মাসকুলার ডিস্ট্রফি, হেমোফিলিয়া এ, হেমোফিলিয়া বি, গ্রামাগ্লোবিউনেমিয়া, অনেক ডিজিজ আছে এর মধ্যে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্স লিঙ্কড ডিজিজ। এখন ডমিনেন্ট চলে গেল, আমরা চলে আসি মাইটোকন্ড্রিয়াতে। আমরা কি বুঝতে পারতেছি মিতু আপু, শাহনাজ আপু, বুঝতে পারতেছি? যদি কোনোখানে কোয়েরিজ থাকে প্লিজ আমাকে বলেন। আমি চেষ্টা করতেছি যতটা সোজা করে বলা যায়, হ্যাঁ। এগুলো আসলে অনেক ভাস্ট জিনিস, এত ভাস্ট আমার নিজের ক্ষুদ্র মস্তিষ্কেও নাই, সো এত ভাস্ট আমরা আমাদের দরকারও নাই, আমরা হচ্ছে যতটুকু পড়লে আমরা পাস করব, আমরা ততটুকুই পড়বো, অতটুকুর মধ্যে আমি চেষ্টা করতেছি বোঝানো যাতে আপনারা অ্যান্সার পিক করতে পারেন, রাইট। মাইটোকন্ড্রিয়ালটা কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে আপনার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ ইনহেরিটেড থ্রু দ্য ম্যাটেরিয়াল লাইন বিকজ স্পার্ম ডু নট কন্ট্রিবিউট টু দ্য জাইগোট বিয়ন্ড দ্য নিউক্লিয়ার ডিএনএ। স্পার্মের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। অলওয়েজ রিমেম্বার, যখন একটা জাইগোট তৈরি হয়, যখন হচ্ছে ফার্টিলাইজেশন হয়, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে স্পার্ম, ঠিক আছে। স্পার্মটা সুন্দর হইলো না। তো স্পার্মের মধ্যে বড় একটা নিউক্লিয়াস থাকে, এখানে কি থাকে আমার অ্যাক্রোজোম, এটার মধ্যে লেগে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে এই নিউক্লিয়াসটা এখানে পাস হয়ে যাবে। আর আমার ওভামের মধ্যে কি আছে? একটা মাইটোকন্ড্রিয়া আছে, তারপর নিউক্লিয়াস আছে। সো নিউক্লিয়াস ডাজন্ট মানে এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, এখানে হচ্ছে এই নিউক্লিয়াস, এই মাইটোকন্ড্রিয়া কি করবে? একটা জাইগোট তৈরি করবে, ঠিক আছে। ওর থেকে নিউক্লিয়াস যাবে, ওর থেকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া যাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স কন্ডিশন ক্যান এফেক্ট বোথ সেক্স বাট অনলি পাস বাই এফেক্টেড মাদার। যদি এফেক্টেড মা থাকে, সে হচ্ছে তার প্রত্যেকটা বাচ্চাকে এই জিনটা দিবে, না ছেলে না মেয়ে, সে কোনো কিছু কেয়ার করবে না, সে ছেলেকেও দিবে মেয়েকেও দিবে, প্রত্যেকটা বাচ্চাকে দিবে, প্রত্যেকটা জেনারেশন এই ডিজিজটা হবে, ঠিক আছে। অনলি এফেক্টেড জিন ক্যান ট্রান্সমিট দ্য ইনহেরিটেন্স, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা নামাজের জন্য একটা ব্রেক দিব ছোট্ট, হ্যাঁ 5 মিনিট, তার আগে আমি একটু এগুলো দাগায় নিই, এগুলো হচ্ছে কি একটু দেখে ফেলেন, তারপর আমরা পেডিগ্রিটা শিখবো, পেডিগ্রি খুব মজা লাগে পড়তে। এরপর চলে আসেন হচ্ছে, বুঝা গেছে এতটুকু? তো মাদার্স মাইটোকন্ড্রিয়াল সিনড্রোমের মধ্যে কি আছে? লেবার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি, লিগল সিনড্রোম, আরো আছে, লিখে রাখেন, নোট ডাউন, ডিডমোর। এক্সাম্পল অফ মাইটোকন্ড্রিয়াল ডিজিজ, ডিডমট। ডিডমট কি? ডিআই ডায়াবেটিক ইনসিপিডাস, ডিএম ডায়াবেটিস মেলাইটাস, ও ফর অপটিক নিউরোপ্যাথি, ডি ফর ডেফনেস। আপু আরেকবার একটু বলবেন মাইটোকন্ড্রিয়াল ডিজিজ? এই যে লিখে দিয়েছি আমি, দেখা যাচ্ছে ডিআই, ডিডমট, দেখছেন এখানে লেখা দেখা যাচ্ছে শোভা আপু? জি আপু। ডিআই ফর ডায়াবেটিস ইনসিপিডাস, ডিএম ফর ডায়াবেটিস মেলাইটাস, ও ফর অপটিক নিউরোপ্যাথি, ডি ফর ডেফনেস। আচ্ছা।
হুম। ইস কি চারটা আপু? হুম। আরো চান? আরো আছে। এক ডায়াবেটিস তো জীবন শেষ হয়ে যাবে। এক ডায়াবেটিসে উই আর ডান। সব যাবে, কিডনি টিডনি হার্ট চোখ নাক সব যাবে। তো মাইটোকন্ড্রিয়াল হচ্ছে এম ফর মা, এম ফর মাইটোকন্ড্রিয়াল, এম ফর হচ্ছে মা থেকে সব ডিজিজ গুলা বাচ্চার কাছে যাবে। হ্যাঁ, আরো আছে বাট এগুলা আসলে অত দেয় নাই, মোটামুটি খুব বেশি নাই মাইটোকন্ড্রিয়াল ডিজিজ। হ্যাঁ, মা একটু কমই দেয়, মা চায় বাচ্চারা ভালো থাকুক, তো এই জন্য কম কম ডিজিজ দেয়। অটিজম। আমরা কি এখন ব্রেক নিব না 5 মিনিট পরে নিবেন ব্রেক আমাদের জন্য? আমাদের ব্রেকটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, 5টা 34 বাজে, 5টা 40-এর মধ্যে সবাই প্লিজ চলে আসবেন। হ্যাঁ, আমাদের খুব বেশি পড়া নাই, কিন্তু এগুলো একটু ইনশাল্লাহ। বুঝতে হবে। হ্যাঁ, পেডিগ্রিটা বুঝতে হবে, পেডিগ্রি একটু বোঝার জিনিস আছে। ঠিক আছে, তাহলে 5-6 মিনিটের ব্রেক। হ্যাঁ, টাইনি ব্রেক, 6 মিনিট, তাড়াতাড়ি করে চলে আসবেন সবাই। আচ্ছা।
আসছেন সবাই? অসুবিধা নেই, দাঁড়ায় সবাই চলে আসছেন। ফেরদৌসী আপু, আফরিন আপু, শাহনাজ আপু, মিতু আপু, সাবিন আপু, তাসলিমা আপু, এভরিওয়ান হিয়ার। শুরু করে দেই। শুরু করেন আপু। আচ্ছা, তাহলে তো আমরা এতটুকু বুঝলাম। এতটুকুর মধ্যে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, দ্যাটস অটোজোমাল ডিসঅর্ডার হুইচ ইজ অটোজোমাল ডমিনেন্ট এন্ড অটোজোমাল রিসেসিভ। আর হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার
ডিভাইডেড ইনটু এক্স লিঙ্ক রিসেসিভ এন্ড এক্স লিঙ্ক ডমিনেন্ট, ঠিক আছে? তো অটোসোমাল ডমিনেন্টে কি হবে? অটোসোমাল ডমিনেন্টে হচ্ছে একটা ডমিনেন্ট জিন থাকবে যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ইকুয়ালি হবে, দ্যাট মিন্স মেল ফিমেল ইজ ইকুয়ালি এফেক্টেড, অল জেনারেশন হবে, এখানে কোনো জেনারেশন স্কিপ করবে না, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 27 মেবি। আচ্ছা, কোনো জেনারেশন এখানে হচ্ছে স্কিপ হবে না, এবং এটা হচ্ছে গিয়ে যদি হয় তাহলে মোটামুটি 1 in 2 রিস্ক থাকবে এফেক্টেড হওয়ার, ঠিক আছে? মানে 50% এফেক্টেড থাকবে, 50%-এর মধ্যে হচ্ছে ক্যারিয়ার থাকবে। এবং ডমিনেন্টের পর আসছে কি রিসেসিভ, রিসেসিভে হচ্ছে গিয়ে ক্যারিয়ার থাকবে, ক্যারিয়ার থেকে হচ্ছে গিয়ে দুইজন যদি ক্যারিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 100% ডিজিজ হবে, আর যদি একজন যদি ক্যারিয়ার থাকে সেখানে কি হবে? সেখানে হচ্ছে গিয়ে মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড হবে, এবং এখানে 25% নর্মাল, 25% ডিজিজ, 50% কি হবে? ক্যারিয়ার, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি যদি এফেক্টেড জিন না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এফেক্টেড হবে না বা ডিজিজ হবে না। বাট যদি দুইজনেই যদি অফস্প্রিং ক্যারিয়ার থাকে সেই ক্ষেত্রে কি হবে? 100% সে হচ্ছে ডিজিজ থাকবে, ওইখানে কোনো নর্মাল জিন থাকবে না। এক্সাম্পল আমরা পড়ে ফেলেছি, এক্সাম্পলের মধ্যে ABCDEFGHI অনেকগুলো ছিল। রিসেসিভের মধ্যে কি এক্স লিঙ্ক রিসেসিভ, সেখানে হচ্ছে 1:2 son উইল বি ক্যারিয়ার অফ দ্য ফিমেল, মানে ফিমেলের হচ্ছে গিয়ে এখানে ফিমেল হচ্ছে কি করবে? তার অফস্প্রিং তার ছেলে মেয়েকে দিতে পারবে, বাট ফিমেল হচ্ছে গিয়ে কখনোই ওইভাবে এফেক্টেড হবে না। মেল আর অলওয়েজ সাফারার এন্ড এফেক্টেড, এবং মেল টু মেল কখনো ট্রান্সমিট হবে না জিনটা। মেল কি করবে? অলওয়েজ হার জিন কাকে ট্রান্সমিট করবে? ফিমেলকে দিবে, ডটারকে দিবে, এবং সেটা হচ্ছে ক্যারিয়ার হবে, ফিমেলটা কিন্তু কখনো ডিজিজ হবে না। বাট যদি এটা আপনার হচ্ছে মেল হয় তাহলে সেটা কিন্তু এফেক্টেড মেল হয়ে যাবে, ঠিক আছে? ওকে। আর ম্যাটারনাল আমরা পড়ছি কি? ম্যাটারনাল হচ্ছে গিয়ে একটা মা থেকে তার প্রত্যেকটা ছেলে মেয়ে সবারই হবে, এবং হোল প্রত্যেকটা জেনারেশনে হচ্ছে গিয়ে এটা হবে, এবং ছেলে মেয়ে প্রত্যেকটা ছেলে মেয়েরই হবে। কিন্তু ধরেন হচ্ছে গিয়ে মেয়ে অ্যাফেক্টেড বা যদি ছেলে অ্যাফেক্টেড হয়, ছেলে কি দিতে পারবে তার ছেলে মেয়েকে জিন? ছেলে কিন্তু দিতে পারবে না। তাহলে ছেলের যদি বাচ্চা কাচ্চা হয় সে কিন্তু পাবে না। পাবে কে? মেয়ে যদি বাচ্চা কাচ্চা হয় সে পাবে। মা থেকে মেয়ে ছেলে দুইজনেরই হবে। ছেলে ক্যান নট ট্রান্সমিট দ্য জিন, কারণ ছেলে তো ক্রোমোজোম যাবে, মানে মাইটোকন্ড্রিয়া যাবে না, ছেলে তো শুধু নিউক্লিয়াসটা যাবে স্পার্ম হিসাবে, তাহলে স্পার্মের সাথে নিউক্লিয়াসটা যাবে, সেই জন্য ছেলে হচ্ছে কাউকে ট্রান্সমিট করতে পারবে না। বাট মেয়ে হচ্ছে আবার তার পরের বাচ্চা যেগুলো হবে তার তার বাচ্চা মানে ছেলে মেয়ে যেই হোক না কেন তাকে ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা একটু ডিজিজের মধ্যে চলে যাই, ডিজিজের মধ্যে একটু পড়ি আমরা, তারপর আমরা পেডিগ্রিতে চলে যাব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখান থেকে সব হচ্ছে কি আপনার ওইভাবে লাগবে না, জাস্ট একটু দেখেন, এগুলা ছোট ছোট কয়েকটা কোশ্চেন আসে এখানে। এই পুরা এক্সাম্পল অফ জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে কয়েকটা জেনেটিক ডিসঅর্ডার থেকে দুই একটা কোশ্চেন আসে, আমরা ওগুলো একটু পড়বো। ফার্স্টে হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস, দ্যাট ইজ অটোজোমাল হোয়াট? অটোজোমাল ভেরি ডমিনেন্ট। অটোজোমাল রিসেসিভ ডমিনেন্টের টি অটোজোমাল ডমিনেন্ট, সরি ঠিক আছে, তাহলে হচ্ছে টি টি অটোজোমাল ডমিনেন্ট ডমিনেন্ট। ডমিনেন্ট হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। এখন আমাকে গান গায়ে শোনাইতে হবে, ভুল করলেন কেন? গান তো গাইতে পারি না। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এটা অটোজোমাল, এক মিনিট, এটা কি চলে আসলো? Autosomal dominant, হ্যাঁ, tuberous sclerosis is an autosomal dominant syndrome. It is a rare multi-system genetic cause tumor to grow in the brain and other vital organ. হ্যাঁ, এটা হচ্ছে কি কোনো কারণ ছাড়া দেখা যাবে টিউমার হবে ব্রেনে, হচ্ছে আদার ভাইটাল অর্গান মিন্স হার্ট, লাংস, কিডনি, এইসব জায়গায় দেখবে আদার ভাইটাল অর্গানে টিউমার হবে অর্গানে। এটা কজ হবে হচ্ছে মিউটেশন অফ কি জিন? TSC1 জিন, TSC2 জিন। লিখে রাখেন এটা, এই দুটো হচ্ছে নোট ডাউন করবেন। হ্যাঁ, টিউবারাস স্ক্লেরোসিস থেকে কয়েকটা লাইন আমরা পড়বো, এই লাইনগুলো থেকে পরীক্ষাতে আসে। সো TSC1 জিন ইজ লোকেটেড ইনটু দ্য ক্রোমোজোম 9। আমি আপনাদেরকে আগের ক্লাসেও বলেছি যত ক্রোমোজোমের জিনগুলা যে যে ক্রোমোজোম গুলাতে আছে এই প্রত্যেকটা জিনগুলো একসাথে করে ফেলবেন, একসাথে করে ফেলবেন। যেরকম আমরা হচ্ছে গিয়ে অন্যগুলাতেও করেছি, এরকম হচ্ছে গিয়ে আমরা জিনগুলো একসাথে করে ফেলবো। আমরা যেরকম ফিজিওলজিতে কি করেছি, আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কয়টা এটা করছি না আমরা, যে এই হরমোনে এইটা অ্যামাইনো অ্যাসিড, অক্সিটোসিনে 9টা, গ্রোথ হরমোনে হচ্ছে 191টা, এরকম করে আমরা করেছি না জিন, মানে সরি অ্যামাইনো অ্যাসিড গুলো এইভাবে ওইটা করে ফেলবেন, ঠিক আছে? সো টিউবারাস স্ক্লেরোসিস মানে হচ্ছে TSC1, টিউবারাস স্ক্লেরোসিস জিন, ঠিক আছে? এটা হচ্ছে 1টা থাকে কোথায়? ক্রোমোজোম নাম্বার 9-এ, 2টা থাকে কোথায়? ক্রোমোজোম নাম্বার 16-এ। এখানে কি হবে? হ্যামাটিন এন্ড টিউবারিন আর সাপ্রেসর টিউমার গ্রোথ থাকবে। এখানে হ্যামাটিন এবং টিউবারিন দুটা এনজাইমের মতো থাকে, একটা মার্কার থাকে যেগুলো হচ্ছে কি আপনার টিউমার সাপ্রেসর করবে। এবং ফিচার্স এর মধ্যে কি থাকবে এখানে টিউবারাস স্ক্লেরোসিসে? টিউবারাস স্ক্লেরোসিসে আমি পাবো হচ্ছে গিয়ে লার্নিং ডিফিকাল্টিস, এপিলেপসি, কার্ডিয়াক রhabdomyoma, রেনাল অ্যানজিওমেট
রুনা আপু, আপনি মনে হয় ইয়েটা অন করছেন না, অ্যানোয়েটটা, এটা একটু অফ করে দেন আপু, মানে এই যে আমার এখানে ছবি আপনার ইয়ে আসতেছে, ঠিক আছে? ওকে আর আপু। হ্যাঁ হ্যাঁ, অ্যানোয়েডটা আপনি চাপ দেন না, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। লার্নিং ডিফিকাল্টিস, এপিলেপসি, কার্ডিয়াক র্যাবডোমায়োমা, রেনাল অ্যানজিও, লাইপোমা, স্কিন ম্যানিফেস্টেশন এগুলা থাকে, অ্যানজিও ফাইব্রোমাস, তারপর হচ্ছে হাইপোমেলানোটিক, শেগ্রিন প্যাচ থাকবে, ডিসকালারেশন অফ দ্য লেথারি প্যাচেস অফ দ্য স্কিন, লেদারি প্যাচ থাকবে, মানে স্কিনটা মনে হবে লেদার লেদার হয়ে গেছে, ঠিক আছে? আহ আনগুয়াল ফাইব্রোমাস, বেন অ্যাবনর্মালিটি এগুলো থাকবে। সো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার দুই একটা করে ফিচার পড়বেন, আর হচ্ছে ক্রোমোজোম কোন জায়গায় থাকে, TSC1, TSC2 যেটা থাকে হচ্ছে 9 এ, এবং ক্রোমোজোম নাম্বার 16 এ। সিস্টিক ফাইব্রোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। ইট ইজ আ এন্ডোক্রাইন সিক্রেশন। হ্যাঁ, কি হয় এখানে বলেন তো? এখানে হচ্ছে এত বেশি সিক্রেশন হয় যেটা হচ্ছে থিক সিক্রেশনের কারণে ওটা মানে কিছু করতে পারে না। সো দিস ইজ আ এক্সোক্রাইন সিক্রেশন। সো এটা হচ্ছে কি, এটা কি সিস্টিক ফাইব্রোসিস ডমিনেন্ট অর রিসেসিভ? ভেরি গুড, Recessive. ভেরি গুড, ভেরি গুড, Autosomal recessive disease. ভেরি ওয়েল ডান। তাহলে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস লিখে রাখেন পাশে টান দিয়ে, দিস ইজ আ অটোজোমাল, AR, তাহলে মনে থাকবে, খুঁজতে হবে না পরে আর। হ্যাঁ, এখন মনে আছে, পরে মনে নাও থাকতে পারে। সো এখানে লিখে রাখেন ছোট্ট করে, দিস ইজ অটোজোমাল রিসেসিভ, ARs মিন্স অটোজোমাল রিসেসিভ, ইনক্রিজ ক্লোরাইড ইন সোয়েট, প্রিভ্যালেন্স কত? 2000-এ একজনের হবে এটা, ঠিক আছে? 2000-এ একজনের হবে। ক্যারিয়ার রেট, ক্যারিয়ার রেট হচ্ছে ককেশিয়ানদের বেশি হয়, দরকার নেই। এখানে কি হয়, সিস্টিক ফাইব্রোসিস জিনের ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর, যেটা CFTR জিনে মিউটেশন হবে। CFTR, সিস্টিক ফাইব্রোসিস মিন্স সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর জিন। এটা কোথায় লোকেশন? লোকেশন হচ্ছে ক্রোমোজোম নাম্বার 7। আমরা 3টা ক্রোমোজোম পেয়ে গেছি, একটা হচ্ছে TFCR1, TFCR2, যেটা হচ্ছে কি আপনার কোথায় থাকে, 6 আর হচ্ছে 9 আর 16, আর এটা কত, 7 নাম্বার ক্রোমোজোমে। CFTR জিন কোথায় থাকবে, লোকেশনটা কোথায়, ক্রোমোজোম নাম্বার 7। এটা প্রোডাকশন করবে হচ্ছে ক্লোরাইড আয়রন প্রোটিন হুইচ ইজ রেসপন্সিবল ফর অ্যানায়ন ট্রান্সপোর্ট। মোস্ট কমন মিউটেশন হবে কোথায়, এটা হচ্ছে কি, এটা লাগবে না, 70% কেসে হচ্ছে কি এটা মিউটেশন হয়ে যায়, মিউটেশন হইতে হয়, নরমালি তো আর হবে না। The chloride ion channel regulate the movement of the chloride ion for inside the outside of the cell, expel the sweet ducts and facilitate the chloride movement from the sweet and cytoplasm. এখানে কি কি থাকবে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন থাকবে। কেন কি, কারণ হচ্ছে যে যে অ্যালভিওলাই গুলো যে আছে, অ্যালভিওলাই গুলোতে কি হবে, আপনার ক্লোরাইড সিক্রেশন হয়ে এটা বন্ধ হয়ে যাবে, তাই না? তো এখানে হচ্ছে রিকারেন্ট চেস্ট ইনফেকশন হবে, গ্যাস এক্সচেঞ্জ হবে কম। কেন কম? অ্যালভিওলাই তো ফাংশনিং করতে পারতেছে না, ওটার ভিতরে যেহেতু অনেক বেশি থিক সিক্রেশন হয়ে গেছে। ইনফার্টিলিটি কেন হবে? ভাস ডিফারেন্সে গিয়ে কি হবে, আপনার সিক্রেশন গুলা জমাট বেঁধে থাকবে, যার কারণে হচ্ছে এখান থেকে স্পার্ম বের হতে পারবে না। তাহলে কি হবে এখানে, ইনফার্টিলিটি হবে, প্যানক্রিয়াটাইটিস হবে, সিরোসিস হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, হ্যাঁ, সিক্রেশন গুলা বের হতে পারবে না, ম্যাল অ্যাবজর্পশন, অস্টিওপোরোসিস, ডায়াবেটিস। এবং ইনফার্টিলিটি কেন হবে এখানে, মনে রাখবেন, cystic fibrosis is one of the cause of infertility because of congenital absence of the vas deferens in case of male and thick cervical mucus secretion। যখন সার্ভিক্সের মিউকাস এত বেশি থিক হবে, সো দ্যাট কি হবে এখানে, স্পার্ম গুলা পেনিট্রেট করে ঢুকতে পারবে না, তাই না? ভিতরে তো যাইতে হবে, স্পার্মের ওই পর্যন্ত যেতে হবে, সো ঢুকতে পারবে না, যার কারণে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে গিয়ে ইনফার্টিলিটি হবে, ডিউ টু থিকেন সার্ভাইকাল মিউকাস ইন কেস অফ ফিমেল এন্ড কনজেনিটাল অ্যাবসেন্স অফ ভাস ডিফারেন্স ইন কেস অফ মেল। এক্সাম কোশ্চেন, দিস আর দ্য এক্সাম কোশ্চেন। মার্ক করেন, কিউ লিখে রাখেন পাশে। হুম, ঠিক আছে, মার্ক করে এখানে কিউ লিখে রাখেন। ওকে, এরপর আমরা চলে আসি সিকল সেল ডিজিজ, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এখানে একটু লিখে রাখেন একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেল ইনফার্টিলিটি রেট ইন কেস অফ সিস্টিক ফাইব্রোসিস? দ্যাট ইজ 98%। 98% male infertility due to absence of vas deferens due to cystic fibrosis. শেষ? আচ্ছা, এরপর আসি সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজ কি হবে, ইট ইজ কজড বাই আ পয়েন্ট মিউটেশন অফ বিটা গ্লোবিন চেইন ইন হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে কি থাকে, আলফা চেইন বিটা চেইন থাকে না? তো ওই বিটা চেইনে হচ্ছে গিয়ে পয়েন্ট মিউটেশন হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা কি হবে এখানে, এটা সিঙ্গেল বেস চেঞ্জ হবে। আমরা কি পড়েছি গত ক্লাসে, অ্যাডিনিনের সাথে কি থাকে, গুয়ানিন, গুয়ানিন আর কি থাকে, সাইটোসিন। ডিএনএ তে কি থাকে স্পেশালি, ডিএনএ Thymine. থাইমিন, আরএনএ তে
ইউরাসিল। ভেরি গুড, পরীক্ষার কোশ্চেন, এটা ভোলা যাবে না। তাহলে অ্যাডিনিনের সাথে হচ্ছে জিএজি এর সাথে আমার কি লাগবে, জিটিজি মানে থাইমিন লাগবে, ঠিক আছে। তাহলে এই থাইমিনের মধ্যে হচ্ছে কি আপনার সিঙ্গেল বেস এখানে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে ভ্যালিনে। ওই যে থাইমিনটা ছিল যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে কি ভ্যালিনে, হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিডে এটা কনভার্ট রিপ্লেস হয়ে যাবে। ভ্যালিনটা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে কি পানিরে ভয় পায়, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে এটা ওয়াটার সলিউবল হবে না। আচ্ছা, টু টাইপস এর থাকে, হোমোজাইগাস আর হচ্ছে হেটারোজাইগাস। আমরা এখান থেকে কোনটা পড়বো, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার কি কি হয় এখানে, হ্যাঁ, কি কি হয় এখানে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো হেটারোজাইগাস হিমোগ্লোবিন মানে হেমোলাইটিক সরি সিকল সেল ডিজিজ হবে এখানে। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে কি আপনার কজ অফ রেড সেল ডিউ টু লস অফ আরবিসি। রেড ব্লাড সেলটা হচ্ছে কি আপনার আহ লস হয়ে যাবে, কারণ কি হবে, ওটা সিকলিং হয়ে যাবে, ঠিক আছে, সিকল সেল অ্যানিমিয়া সিকলিং হয়ে যাবে। ডিসরাপশন হবে, আরবিসি মেমব্রেনের যে মেমব্রেনটা আছে সেটা হচ্ছে ডিসরাপশন হয়ে যাবে। এবং লাইফ স্প্যানটা হচ্ছে নরমালি কত থাকে আরবিসির, 120। এটা 120 কত days। চলে আসবে, 10 থেকে 10 থেকে 20 চলে যাবে, ঠিক আছে, এটা কমে 10 থেকে 20 ডেজে চলে যাবে। অ্যানিমিয়া হবে কেন, কারণ হচ্ছে আরবিসি তো ভেঙে যাচ্ছে, এই কারণে হচ্ছে কি রেট অফ হেমোলাইসিসটা বেশি হবে রেট অফ প্রোডাকশনের থেকে, মানে যতটা না প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি ভেঙে যাচ্ছে, যার কারণে আমার অ্যানিমিয়া হবে। টাইপ অফ সিকল সেল ক্রাইসিস থাকবে, ভেজো অক্লুসিভ ক্রাইসিস হবে, অ্যাকিউট চেস্ট সিম্পটম হবে। এসব পেশেন্টের হচ্ছে বিশাল রেসপিরেটরি পেন নিয়ে আসে, রেসপিরেটরি চেস্ট পেন নিয়ে আসে, এআরডিএস নিয়ে আসে, রেসপিরেটরি ডেফিসিয়েন্সি সিনড্রোম নিয়ে আসবে, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস আবার ট্রিগার হয় কি দিয়ে, আপনার পার্ভোভাইরাস বি19 দিয়ে, মার্ক করেন, এটা পরীক্ষার কোশ্চেন। সো অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হবে হচ্ছে গিয়ে বি19 দিয়ে। আমরা এই জন্য কি করি জানেন, সিকল সেল অ্যানিমিয়াতে হচ্ছে কতগুলা আপনার দেওয়া হয়, ভ্যাকসিনেশন করা হয়। বিশেষ করে ভ্যাকসিনেশনের মধ্যে হচ্ছে হেপাটাইটিস বি, সি থাকে, এইচআইভি থাকে, হেমোফিলাস নিউমোনিয়া মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়, এবং অবশ্যই পার্ভো ভাইরাসের জন্য দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো দেওয়া হয় কেন, যাদের হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে ভেরি প্রন টু রেসপিরেটরি ইনফেকশন। ওকে, তারপর হচ্ছে স্পেনিক সিকোস্ট্রেশন হইতে পারে, ক্রাইসিস হইতে পারে। ব্লাড ফিল্মের মধ্যে আমরা কি পাবো, এটা একটু মার্ক করে রাখেন। ব্লাড ফিল্মের মধ্যে আমরা হচ্ছে হাউল জেলি বডি পাই, এটা দাগ দিয়ে রাখেন। হাইপোস্পেনিজম থাকবে, কোডোসাইট এবং হচ্ছে হাউল জেলি বডি থাকবে। ট্রিটমেন্ট আমরা কি দিব, সায়ানাইড দিব, পেনিসিলিন দিব, ঠিক আছে। ভ্যাকসিনেশন দিব, যে বললাম যেটা, যে ভ্যাকসিনেশন কি দিব, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্টেফিলোককাস নিউমোনিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকসিন। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমরা হিপ দেই, স্টেফিলোককাস নিউমোনিয়া দিব, নাইজেরিয়া দিব, সাথে আমরা হচ্ছে কি প্রত্যেক বছর হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিব, ঠিক আছে। এটা এখানে দরকার নাই, মানে যেহেতু বলেনের দরকার নেই, এটা আমাদের জন্য দরকার। ব্লাড ট্রান্সফিউশন এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করব, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করব, ঠিক আছে। ওকে, সিকল সেল অ্যানিমিয়ার কমপ্লিকেশনস কি হবে, কেটে দেন, লাগবে না এটা, ক্রস ছোট্ট ক্রস, লাগবে না, ঠিক আছে। খুশি না তিথি, অনেক খুশি, লাগবে না। ক্রস দিলে যে এটা সবাই কি দিতে খুব খুশি ভালো লাগে। হয়। হ্যাঁ, এরপর আমরা চলে আসি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াতে হচ্ছে কেন হবে, থ্যালাসেমিয়া হবে যদি ওয়ান গ্লোবিন চেইনের মানে রেট অফ সিনথেসিসটা রিডিউস হয়ে যায়, দ্যাট ইজ থ্যালাসেমিয়া। টাইপ কি হবে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এটা হবে। রুনা আপু আবার আপনি আসতেছেন আমার লেকচারের মধ্যে, এটা একটু অফ করে রাখেন, এত এটা চাপ দেন না। আলফা, বিটা, গামা, ডেল্টা। যে আলফাতে হচ্ছে গিয়ে চেইন, আলফা চেইন এফেক্টেড। থ্যালাসেমিয়া আলফা মানে হচ্ছে আলফা চেইন এফেক্টেড, বা এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে বিটা চেইন এফেক্টেড, ডেল্টা মানে হচ্ছে ডেল্টা চেইন এফেক্টেড। ই থ্যালাসেমিয়া হচ্ছে সিমিলার টু বিটা থ্যালাসেমিয়া। এস থ্যালাসেমিয়া মানে হচ্ছে সিকল সেল অ্যানিমিয়ার সাথে এটা রিলেটেড। সি হচ্ছে আরেকটা থ্যালাসেমিয়া সি। প্রিভ্যালেন্স কোথায় হয়, ম্যান্ডেটেরিয়ান মানে যেগুলা হচ্ছে কি আপনার সামুদ্রিক যেসব দেশগুলো, ওইসব দেশ, আরব, মালদ্বীপ, হ্যাঁ, এইসব জায়গায় হচ্ছে ইনসিডেন্স হচ্ছে বেশি। কেন বেশি, ডোন্ট নো, এখানে হচ্ছে বেশি হয়। তো হেমাটোলজিক্যাল কনসিস কিছু কিছু হচ্ছে এরিয়া ভিত্তিক বা মানে জিওগ্রাফি ভিত্তিক কিছু অসুখ আছে, এটা থ্যালাসেমিয়াটা হচ্ছে ওইসব জায়গায় একটু বেশি হয়, হ্যাঁ। তো এখানে হচ্ছে হাইপোক্রোমিয়া হবে, লো ইন্টারসেলুলার হিমোগ্লোবিন থাকবে আমাদের এখানে, এক্সেস আনপেয়ার চেইন থাকবে। আরবিসি এর মরফোলজিতে আমরা কি কি পাবো, ওইখানে কি পাইছি, হাউল জেলি বডি পাইছি। এখানে পাবো কি, অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, মাইক্রোসাইটোসিস, হাইপোক্রোমিয়া, টার্গেট সেল, বাজোফিলিক স্ট্রিপলিং, ফ্র্যাগমেন্টেড আরবিসি। অ্যানাইসোসাইটোসিস মানে কি, এটা হচ্ছে আনইকুয়াল শেপ হবে, লিখে রাখেন পাশে, আনইকুয়াল শেপ আরবিসি। অ্যানাইসোসাইটোসিস মিন্স এটাগুলো আসে কিন্তু পরীক্ষায়, হাউ ইউ ডেসক্রাইব অ্যানাইসোসাইটোসিস, অর হাউ ইউ মানে এটাই আসবে যে হাউ ইউ ডেসক্রাইব অ্যানাইসোসাইটোসিস অর পয়কিলোসাইটোসিস, এরকম করে আসবে। সো অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে কি আরবিসি সেলসটা হচ্ছে আনইকুয়াল সাইজ হবে, হ্যাঁ, আনইকুয়াল সাইজ আরবিসি। পয়কিলোসাইটোসিস হচ্ছে অ্যাবনর্মাল শেপ আরবিসি। মাইক্রো মানে ছোট হয়ে যাওয়া, ম্যাক্রো মানে বড় হয়ে যাওয়া, এটা তো আমরা জানি।
হাইপোক্রোমিয়া মানে হচ্ছে পেল আরবিসি, আরবিসির হচ্ছে কালারটা আমরা একটু পেল দেখবো, ঠিক আছে। আর কি আছে, টার্গেট সেল, বেজোফিলিক স্ট্রিপলিং, ফ্র্যাগমেন্ট আরবিসি, এগুলো তো আছে। এরপর আমরা চলে আসি হচ্ছে আলফা থ্যালাসেমিয়াতে। দিস ইজ দ্য সিভিয়ারিটি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ আলফা গ্লোবিন জিন এফেক্টেড। টোটাল থাকে 4টা আলফা জিন, হ্যাঁ, আলফা গ্লোবিন চেন থাকে হচ্ছে 4টা। এখন এটা ডিপেন্ড করতেছে সিভিয়ারিটি কিসের উপরে, কয়টা আলফা চেন এটার মধ্যে এফেক্টেড হয়েছে সেইটার উপরে। এখন আমরা দেখি যদি একটা যদি এফেক্টেড হয়, 4টার মধ্যে একটা এফেক্টেড হয়েছে, তার মানে কি ও ক্যারিয়ার, ও ক্যারি করতেছে, হ্যাঁ, ও চুপচাপ বসে আছে, ওর মধ্যে ক্যারি করতেছে, ও একটা আলফা চেইন হচ্ছে যে এফেক্টেড, সো ওর ক্যারিয়ার। যদি 2টা এফেক্টেড হয় তাহলে ওর কি হবে, অ্যানিমিয়া হবে, হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, হ্যাঁ। আর যদি 4টাই এফেক্টেড হয়ে যায় সেটা কি হবে, বার্স হাইড্রো, সেটা হচ্ছে ইন্টেরিয়র ডেথ হয়ে যাবে বাচ্চার, ঠিক আছে। এই ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি পাই আমরা, হাইপোক্সিয়া, হাইড্রোপস ফিটালিস ফিটাসের মধ্যে পাই, আর হচ্ছে ইনিশিয়াল সার্ভাইভাল হচ্ছে ডিউ টু হিমোগ্লোবিন পোর্টল্যান্ডের জন্য বাঁচে। বাট ফিটাল ডিস্ট্রেসটা কখন থেকে হয়, কারণ আমাদের তো হচ্ছে কি ওর আগে কি থাকে, ফিটালদের থাকে ফিটাল হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন থেকে 12 সপ্তাহ পরে কি হবে, ওর হচ্ছে নর্মাল হিমোগ্লোবিনেও কনভার্ট হয়ে যাবে। যখনই নর্মালের মধ্যে যাবে তখনই ওর প্রবলেম গুলা আমরা বুঝতে পারবো, তার আগে পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না। হঠাৎ করে দেখবেন 3 মাসে বাচ্চা খারাপ হয়ে গেছে, 3 মাস 4 মাসের বাচ্চা খারাপ হয়ে গেছে, কেন, কারণ ওর পোর্টল্যান্ডটা তখন রিপ্লেস হয়ে যাবে আলফা চিনে, এবং তখনই দেখা যাবে, বুঝা যাবে ওর আসলে কয়টা আলফা চেনের সমস্যা, ঠিক আছে, তখনই বাচ্চা খারাপ হয়ে যায়। তো কি হবে, এটা ফিটাল ডিস্ট্রেসটা আমরা নোট করবো কত, 12 উইকস when the hemoglobin portland is replaced by hemoglobin bursts. ওকে, নাও এখানে প্রিভ্যালেন্স দেখেন, এটা আবার আসছে, এই যে এগুলা মেজর হচ্ছে গিয়ে আপনার বিটা থ্যালাসেমিয়ার মধ্যে হচ্ছে, বিটা থ্যালাসেমিয়া জিনে হচ্ছে মেজর জেনেটিক্যালি হেমোজাইগাস থাকবে। ট্রেট মানে কখন, একটা হচ্ছে হেটেরোজাইগাস, ইন্টারমিডিয়া হচ্ছে হেটেরোজাইগাস মধ্যে হবে, ঠিক আছে। কি কি থাকবে এখানে, ফ্যাটিক, অ্যানিমিয়া, জন্ডিস, শর্টনেস অফ ব্রেথ থাকবে, স্কেলেটাল ডিফর্মিটিস থাকবে, ডিলেড ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি পাবো, হেমাটোক্রোমোসিস পাবো। ইনফ্যান্ট বর্ন উইথ বিটা থ্যালাসেমিয়া ইউজুয়ালি প্রেজেন্ট উইথ সিমটমস 6 months of age when fetal hemoglobin is replaced by the adult hemoglobin. ওকে, ওটা বারটা হচ্ছে গিয়ে আপনার বার্টে রিপ্লেস হবে কত, 12 সপ্তাহে, পোর্টল্যান্ড থেকে বার্সে যাবে 12 সপ্তাহে, 6 মাস পরে হচ্ছে আলফা বিটাতে চলে যাবে, তখন হচ্ছে গিয়ে এটার বিটা থ্যালাসেমিয়াটা আমরা বুঝতে পারবো। ট্রিটমেন্ট কি করব আমরা, যদি মেজর বিটা থ্যালাসেমিয়া হয় ব্লাড ট্রান্সফিউশন করব, ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব, ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিব। চিলেশন থেরাপি মানে কি, চিলেশন থেরাপি হচ্ছে ব্লাড দেওয়ার পরে 3 ব্যাগ দেওয়ার পরে আপনি হচ্ছে ডিসফেরোক্সামিন দিবেন, এটা হচ্ছে চিলেশন। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ওই যে যে আয়রন গুলো আমাদের যাচ্ছে, এই এক্সেস আয়রন আবার হার্ট অ্যাটাক করায় দেয়, হার্ট ফেলিওর করায় দেয়। কারণ কোথায় গিয়ে জমা হয়, ও জমা হয় 2টা জায়গায়, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে কার্ডিয়াক মানে হার্টে গিয়ে জমা হবে। এই একটা করবে হেপাটিক ফেলিওর, একটা করবে হার্ট ফেলিওর, তো বাঁচবে কে, বাঁচবে তো না, এই জন্য চিলেশন করে করে ওটা হচ্ছে কমাইতে দিবে, ঠিক আছে। স্প্লেনোটেক্টমি করতে পারি আমরা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কর্ড ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। ওকে, আর ডিজিজ কি আছে, আচ্ছা এগুলা তো হচ্ছে গেল। এখন ছোট্ট একটা আমরা একটু পড়ে ফেলি, নন ডিসজাংশন। রুনা আপু আপনি কি আছেন? জি আছি। আপু আপনি একটু অ্যানোয়েটে চাপ দেন তো, আপনার অ্যানোয়েটে জি জি। দেখেন ডিলিট একটা করে দিন। রাবার আসছে, ইরেজার আসছে, আসছে। ইরেজার কই না, হ্যাঁ আছে আপু। হ্যাঁ, ইরেজারটা দিয়ে এই দাগগুলো একটু মুছে দেন আপনি, আপনার এখান থেকে দাগ করছে তো আমি এখান থেকে মুছতে পারছি না, লাল লাল যে মার্কগুলো আসছে। এটা তো আসে না। পেয়েছেন আপু ইরেজারটা? পেজ বাট আসে না তো show ও করে না, না। গেছে গেছে গেছে, ওকে চলে গেছে। Okay. হুম, ঠিক আছে। ওকে, তাহলে তারপর হচ্ছে কি আমরা চলে আসি নন ডিসজাংশন, ট্রান্সলোকেশন, আর হচ্ছে মোজাইকিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য না একটু বুঝি আমরা জিনিসটা, হ্যাঁ, অত বেশি লাগবে না আমাদের। নন ডিসজাংশনটা কি, নন ডিসজাংশন হচ্ছে ফেইলিওর অফ হোমোলোগাস ক্রোমোজোম অর সিস্টার ক্রোমাটিড টু সেপারেট ডিউরিং সেল ডিভিশন। মানে কি, ওই যে মেটাফেজে ঢুকছিল না সেলগুলা, হ্যাঁ, সেলগুলো যখন মেটাফেজে ঢুকছিল তখন ও কোথায় গেছিল, যে মিওসিস 1 2 এগুলোতে গেছিল না, অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি হয়েছিল, যে সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হয়ে গেছিল না। তো সিস্টার ক্রোমাটিড যদি আলাদা হতে না পারে, ফেল হয়, যে সিস্টার ক্রোমাটিড কি হবে, এই যে পুল দুইটা দুইটা ছিল, তাই না, দুইটা ছিল, একটা হচ্ছে দুইটা সিস্টার ক্রোমাটিড ছিল, দুইটা সিস্টার ক্রোমাটিড কি হয়েছে, সেন্ট্রোমিয়ার দিয়ে জোড়া লাগানো ছিল, রাইট। সেন্ট্রোমিয়ার থেকে কি হয়েছে, এটা অ্যানাফেজে গিয়ে আলাদা হয়ে সরে গেছে, উপরে কিছু চলে গেছে, নিচে কিছু চলে গেছে। কোনো কারণে যদি একটা লেগে থাকে, ছুটতে না পারে, দ্যাট ইজ কল্ড নন ডিসজাংশন। Failure to chromosomal bivalent to segregate to the two daughter cell during anaphase, which can occur during meiosis 1 and meiosis 2 during mitosis level. দুটাতেই হতে পারে।
এটা হচ্ছে নন ডিসজাংশন। এখন এই নন ডিসজাংশনে তাহলে কি হলো, মেইন জিনিসটা আমরা একটু বুঝি, সেটা হচ্ছে যে সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হবে, এইটা হচ্ছে আলাদা হইতে পারবে না, এটাই হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তো অকারিং হবে ডিউরিং মিওসিস ওয়ানে যদি হয় তাহলে কি হবে, দ্য গ্যামেট রিসিভ বোথ হোমোলোগাস অফ দ্য ক্রোমোজোম পেয়ার। আর যদি ডিউরিং টুতে হয়, দ্য গ্যামেট রিসিভ টু কপিস অফ ওয়ান হোমোলোগাস অফ দ্য ক্রোমোজোম পেয়ার। তাহলে মিওসিস ওয়ানে গিয়ে কি হবে, যদি হচ্ছে তখন যদি হচ্ছে আলাদা হতে না পারে তাহলে কি হবে, ওই হোমোলোগাসই পাবে, একই রকম পাবে দুইটা। আর যদি হচ্ছে টাইপ টুতে হয় তাহলে হচ্ছে টু কপিস পাবে, ওয়ান হোমোলোগাস পাবে, একটা হচ্ছে আস্তা পাবে, একটা হচ্ছে ভাঙা পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি মিওসিস টুতে হবে। তো মেজরিটি অফ দ্য অটোজোমাল ট্রাইজোমিস রেজাল্টিং ফর নন ডিসজাংশন, ট্রাইজোমি কোনগুলো, যেগুলোতে এক্সট্রা ক্রোমোজোম আছে। এক্সট্রা ক্রোমোজোম কিন্তু ওইখান থেকে ছুটে গেছে, ওই যে ছুটলো ওইখান থেকে দুটা দুটা গেল, মাঝখান থেকে যেটা ছুটতে পারলো না ওইটা হচ্ছে এক্সট্রা চলে গেল। ঠিক আছে, ওইটাই হচ্ছে কি আপনার অটোজোমাল ট্রাইজোমি গুলো হয়। ট্রাইজোমি কোনগুলা, অনেক অনেক ট্রাইজোমি আছে, আবার আমাদের যে নন যে ট্রাইজোমি সেগুলা কারা, সেগুলা হচ্ছে কি আপনার ট্রিপল এক্স সিনড্রোম, ট্রিপল এক্স সিনড্রোম, ডাউন সিনড্রোম, 13 ট্রাইজোমি, 18 ট্রাইজোমি, 8 সিনড্রোম, হ্যাঁ সরি 21 ট্রাইজোমি হচ্ছে ডাউন সিনড্রোম, 13 ট্রাইজোমি হচ্ছে পাতাউ সিনড্রোম, এডওয়ার্ড হচ্ছে 18 ট্রাইজোমি সিনড্রোম, তারপর এক্স এক্স এ যাবে হচ্ছে ডাবল এক্স সিনড্রোম আর ট্রিপল এক্স সিনড্রোম হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আপনার ওই দুইটা তো যাবেই যাবে, সাথে একটা এক্সট্রা সাথে করে নিয়ে যাবে, মানে ওটা ছুটতে পারে নাই। ঠিক আছে, সো দ্যাট এটা হচ্ছে মোজাইকিজম বা নন ডিসজাংশনের জন্য হয়েছে। হ্যাঁ, এটা কেন হয়, যত বেশি মায়ের বয়স বাড়বে তত বেশি হচ্ছে কোয়ালিটি কমবে, তত বেশি হচ্ছে সেল সাইকেলে গিয়ে এইসব ঝামেলা হবে। ঠিক আছে, সো ম্যাটারনাল এজ ইজ আ ফ্যাক্টর। আপনি জেনে থাকবেন যে হচ্ছে গিয়ে আমাদের ডাউন সিনড্রোমের হচ্ছে কতটুকু পার্সেন্টেজ থাকে, মোটামুটি দেখেন যে 99% হচ্ছে যদি 40 অ্যাবভ 45 গিয়ে বা 40 পরে গিয়ে যদি বাচ্চা নেয় তখন হচ্ছে গিয়ে ডাউন, এবং বিশেষ করে ট্রাইজোমি সিনড্রোম গুলার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অনেক বেড়ে যায়, অলমোস্ট 80 to 90% বেড়ে যায়। ঠিক আছে, মানে একটা দুইটা বাচ্চা যদি হয় এর মধ্যে একটা হচ্ছে ডাউন সিনড্রোম হবে। ওকে, আচ্ছা, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন তো আমরা বুঝি, ট্রান্সলোকেশন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেল। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনটা কি, আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম পড়ছি না, বলেন মেটাসেন্ট্রিক কোনটা? হুম, মেটাসেনিক হচ্ছে 1 3 19 20। কত কত? 1 থেকে 3 19 20। 1 থেকে 3 19 20, গুড। কে এটা? আমি আপু, শোভা। ওকে, শোভা আপু। জুলাইতে পরীক্ষা না দিলে মাই হবে আপনাকে, দাঁড়ান ইনশাল্লাহ দিব আপু। ইনশাআল্লাহ। ইয়ে করে ফেলেন, হ্যাঁ আপনারা সবাই যারা যারা জুলাইতে পরীক্ষা দিবেন ঠিক করেছেন, অবশ্যই অফিসের সাথে কথা বলে ফর্মটা নামায় নিন। হ্যাঁ, ঠিক আছে, জি যদি আপু। নিজেরা না পারেন আপনার অফিসে যোগাযোগ করেন, করে দিবে। দে আর ভেরি ভেরি কোঅপারেটিভ, সবকিছু করে দিবে আপনাকে। তো রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হচ্ছে ব্রেকেজ অফ লিস্ট টু মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দুইটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে যদি হচ্ছে কি সেন্ট্রোমিয়ারটা মিডল থাকে, মেটাসেন্ট্রিক কারা, যারা হচ্ছে মাঝখানে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকটাকে ইন বিটুইন, আর মেটাসেন্ট্রিক হচ্ছে সরি মেটাসেন্ট্রিক হচ্ছে ইন বিটুইন, সাবমেটাসেন্ট্রিকটাকে হচ্ছে কি একদম মিডলে থাকবে, আর হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিকটাকে মাথার কাছে থাকবে। ঠিক আছে, এখন এই মেটাসেন্ট্রিকের মধ্যে যদি রেজাল্ট মানে এক্সচেঞ্জ হয়ে যায়, মানে দুইটা মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে লাইক 1 আর 19, হ্যাঁ 1 আর 19 এর মধ্যে হচ্ছে গিয়ে এটা হয়ে গেল, 1 থেকে একটা জিনিস চলে গেল, 19 থেকে একটা জিনিস চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা হবে কি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তাহলে লং আর্ম অফ দ্য ক্রোমোজোম 11 22 আর মোর কমন ইনভলভ, মানে ম্যাক্সিমাম হচ্ছে ইনভলভ হয় কারা কারা, 11 নাম্বার আর 22 নাম্বার। লং কোনটা, এই দুটা শর্ট, এই দুটা হচ্ছে লং, তাই তো। এই লং এর 11 আর ওই লং এর হচ্ছে গিয়ে আপনার 22, এই দুটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার বেশি কমনলি হচ্ছে ট্রান্সলোকেশনটা হয়। জেনারেল পপুলেশন ইনসিডেন্স হচ্ছে 1:500, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম মেনটেন থাকে, কারণ এখানে তো কোনো ক্রোমোজোম এক্সট্রা আসতেছে না, একটা পাশ আরেকটা পাশে চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, এই কারণে হচ্ছে ক্রোমোজোমের নাম্বার গুলা ঠিক থাকবে। হ্যাঁ, 46 46ই থাকবে, এক্সট্রা যখন আসবে তখন কি হয়ে যাবে, 47 হয়ে যাবে, যেটা কিসে হয় আমার ডাউনে হয়। তাহলে এই অর্ডে হয়, হ্যাঁ এক্সট্রা এক্সট্রা ক্রোমোজোম চলে যাবে, তখন 47 হয়ে যাবে নাম্বার ক্রোমোজোমের। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে মেনটেন হবে, সেগ্রিগেশন হতে পারে মিওসিসে, ইনক্রিজ রিস্ক অফ মিসক্যারেজ অর কনজেনিটাল অ্যানোমালিস। আমরা তো জানি যে যত ক্রোমোজোমাল অ্যানোমালিটিস যারা বাচ্চা আছে ম্যাক্সিমাম হচ্ছে 99% উইল মিসক্যারেজ ইন ফার্স্ট ট্রাইমেস্টার। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ মানে হচ্ছে ক্রোমোজোমাল অ্যানোমালিস অর আপলা, সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ মানে হচ্ছে আপনার ইউটেরাসে কোনো অ্যাবনর্মালিটিস আছে। ঠিক আছে, তাহলে হুম। ওকে, তাহলে এখানে হচ্ছে রিস্ক অফ অ্যাবনর্মালিটি অর অফস্প্রিং ডিপেন্ডেন্ট অফ পার্টিকুলার ক্রোমোজোমাল রিঅ্যারেঞ্জমেন্ট বাট লাইজ বিটুইন দ্য 1 to 10%। ঠিক আছে, তাহলে রেসিপ্রোকাল হচ্ছে এইটা। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন কোথায় হবে, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা মাথার কাছে, সেন্টিমিটার হচ্ছে অলমোস্ট মাথার কাছে, মানে শর্ট আর্মের কাছাকাছি যেটা, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক।
কারা কারা 13, 14, 15, 21, 22? হ্যাঁ, কোনখানে বেশি হয়? সব থেকে বেশি হবে হচ্ছে কি আপনার 13, 14 কিউতে হচ্ছে কি ট্রান্সলোকেশনটা হচ্ছে মোস্ট কমন, এবং এটা কি হবে ওই ইনক্রিজ করবে রিস্ক অফ মিসক্যারেজ, অ্যানোমালি করবে এটা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনের জন্য। ঠিক আছে, তো রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনটা হচ্ছে ইউজুয়ালি রিঅ্যারেঞ্জমেন্ট হয় হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে 13, 15, 21, 22 এন্ড ওয়াই এর মধ্যে হবে। এটা হোমোলোগাস ক্রোমোজোমটাকে হুম 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 মেটাসেন্ট্রিক, ওই যে দুইটাই তো আপনার মেটাসেন্ট্রিকের মধ্যে পড়ে, একটা জাস্ট সেন্টিমিটার মাঝখানে একটা একটু উপরে, বাট দুইটাই কিন্তু মেটাসেন্ট্রিকের মধ্যে, একটা মেটা একটা সাবমেটা। ঠিক আছে, এটা দুইটার মধ্যে হয় ইউজুয়ালি, কিন্তু সব থেকে কমন হইতেছে গিয়ে ভাই এই দুইটার মধ্যে হয়, বাট নর্মালি হচ্ছে মেটাসেন্ট্রিকের মধ্যেই হবে। ঠিক আছে, যেমন আপনার রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন কিসের মধ্যে হয়? 14 আর 21 মধ্যে হয় হলে ডাউন সিনড্রোম, কিন্তু 14 কিন্তু আপনার রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হবে, কিন্তু 21 গিয়ে কিন্তু আবার অ্যাক্রোসেন্ট্রিক। 21, 22 ওয়াই অ্যাক্রোসেন্ট্রিক না, 14 হচ্ছে কি আপনার সাবমেটা মানে সাবমেটাসেন্ট্রিকের মধ্যে পড়ে, কিন্তু ওইটা কিন্তু হয় হচ্ছে এই দুইটার মধ্যে। সব থেকে কমনেস্ট হচ্ছে এই দুইটা, কমন হচ্ছে এই দুইটার মধ্যে হয়। ঠিক আছে, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনটা হচ্ছে এটাও শর্ট টার্মের মধ্যে হবে। আর বেবি উইথ ডাউন সিনড্রোম ওয়াইল মেল ক্যারিয়ার্স হ্যাভ 1 to 3%, যদি মেল ক্যারিয়ার থাকে তাহলে হচ্ছে কি 1 থেকে 3%-এর মধ্যে এটা রিস্ক থাকবে। 21q ব্যালেন্স ট্রান্সলোকেশন ক্যারিয়ার হবে হচ্ছে 100% রিস্ক থাকবে। 21-এর মধ্যে যদি দেখেন দুইজনেরই থাকে, মা বাপ দুজনের যদি হচ্ছে 21, 21 নাম্বার ক্রোমোজোমে যদি হচ্ছে এই ট্রান্সলোকেশনটা থাকে, 100% বাচ্চা ডাউন হবে। বুঝতে পারছি? এবার মোজাইকিজমে চলে যায়। মোজাইকিজমটা হচ্ছে এগুলো আমাদের পরীক্ষার জন্য ওরকম আসে না, বাট আপনার হচ্ছে কি একটু জানার জন্য বলা এটা। মোজাইকিজমটা কি? মোজাইকিজম হচ্ছে প্রেজেন্স অফ 2 or more cell line within the organ, individual with different genetic consultation but derived from same zygote। ওই যে বললাম না যে আমাদের কি হয় যখন হচ্ছে জাইগোটটা তৈরি হয়, জাইগোটটার মধ্যে কি থাকে? জাইগোটটার মধ্যে হচ্ছে ট্রোপোপ্লাস্ট আর হচ্ছে সিন সাইটোট্রোপোপ্লাস্ট থাকে, তাই তো? এই যে আমার হচ্ছে গিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে সেল, তাই তো? এই যে লাইনের সেল, এটার মধ্যে কি? এটা হচ্ছে ব্লাস্টোসিল। হ্যাঁ, ব্লাস্টোসিল। আর এটা হচ্ছে কি কি আপনার হাইপোব্লাস্ট, এটা হচ্ছে কি আপনার এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট থেকে হচ্ছে আমার এমব্রায়োটা হবে, এটা বড় হয়ে এমব্রায়ো হয়ে যাবে, তাই না? এবং এটা কি হয়ে যাবে? ক্যাভিটি হয়ে যাবে, অ্যামনিয়ন ক্যাভিটি হয়ে যাবে। এটা কি হবে? এবার এটা থেকে আমার প্লাসেন্টা তৈরি হয়ে যাবে। তাহলে মোজাইকিজমটা কি হয়? এটা হচ্ছে 2 or more cell line within an organ, যদি এক্সট্রা এই লাইনের থেকে যদি আরো এক্সট্রা 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 থাকে। ঠিক আছে, এটা কি হবে? ডিফারেন্ট জেনেটিক থাকবে, কিন্তু একটা জাইগোটের মধ্যেই হবে। জাইগোট একটা, কিন্তু ডিফারেন্ট জেনেটিক কনস্টিটিউশন থাকবে। দিস ইজ মোজাইকিজম। ঠিক আছে, প্রেজেন্স অফ ডিফারেন্ট সেল লাইন ডিরাইভ ফ্রম দ্য ডিফারেন্ট জাইগোট ইন টার্ম অফ এটা বলা হয় হচ্ছে কাইমারিজম এন্ড মে অকার ফর ইনস্ট্যান্স আর রেজাল্ট অফ টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম। ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম কি হয়? ওই যে আমরা পড়ছিলাম না যে জাইগোট থেকে টুইন টুইন ট্রান্সমিশন, মনে আছে? মনোজাইগোটিক ডাইজাইগোটিক, মনোজাইগোটিক ডাইজাইগোটিক মনে আছে? যে যখন আপনার হচ্ছে জাইগোটটা যখন ভাগ হয়ে যাবে 1 থেকে 3 দিন মরুলা স্টেজে গিয়ে, তখন আমার কি হবে? তখন হচ্ছে গিয়ে মরুলা স্টেজে গিয়ে করলে আমার কি হয়ে যাবে? ডাইজাইগোটিক। যখন হচ্ছে কি আপনার আহ আচ্ছা আমি এটা একটু বলে নিই, এটা একটু ছবিটা দেখাই দিই আপনাদেরকে, একটা সেকেন্ড। হ্যাঁ, তাহলে যারা নতুন জয়েন করছেন তারাও একটু বুঝতে পারবেন। জাস্ট গিভ মি আ সেকেন্ড, এখনই ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আসছে। সুন্দর না, সুন্দর না। নিড ফিউ সেকেন্ড। দেখছেন এই যে নোট পাঠাইছে, আপনারা কিন্তু এগুলো দেখেন। হ্যাঁ, কি সুন্দর করে ছবি এঁকে করছে, যে ছবিগুলো একটু এরকম নোট ডাউন করতে হবে। ঠিক আছে, সুন্দর করে নোট ডাউন করে রাখছে, তো ওনার কোনো সমস্যাই হবে না পরীক্ষার আগে। এই ছবিটা একটু পিছিয়ে চলে গেছে, আমি একটু দেখে নেই। অনেক ছবি তো। হুম,
এই যাবো, কাছাকাছি চলে আসছে। So many slides. হুম। না, ওই যে জাইগোটের যে ছবি ছিল না আপনাদেরকে দেখাইছিলাম, এগুলো তো পেডিগ্রি। পেডিগ্রি আমি এখন পরে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকম আসছে কেন কালো কালো? পড়ানোর সময় সাদা ছিল না? পড়ানোর সময় তো হোয়াইটই ছিল। কাছেই আছে কিন্তু পাচ্ছি না কেন? আসছে? আচ্ছা দেখি, যদি পাঠায় থাকেন। ইয়েতে পাঠাইছেন, গ্রুপে পাঠাইছেন? হম, এটা এরকম আসলো কেন? এরকম আসলে বোঝা যাবে না। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড দেন, আমি জাস্ট হচ্ছে কি এটা বের করে নিচ্ছি এখান থেকে। হাজার হাজার ছবি এখানে আপনাদের জন্য তো আমার ইসলাম, আমি তো একটু টাফ। ওয়ান সেকেন্ড। আপনার নতুন ব্যাচ না? আচ্ছা, এখান থেকে আমি ইয়ে করে নিই, তাহলে পাবো আমি। আচ্ছা, এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব। সবখানে এরকম কালো ছবিটা আসছে কেন? পড়ানোর সময় তো সাদা ছিল এটা। সামহাও আমি পাচ্ছি না। এখান থেকে একটু দেখা দিই, হ্যাঁ। এখান থেকে জাস্ট একটু যদি দেখা দিই তাহলে একটু বুঝতে পারবেন জিনিসটা। আমরা যখন আবার এমব্রায়োলজি পড়বো তখন এটা আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? যখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ছবি, শাহনাজ আপু? জি আপু। জি আপু, জি আচ্ছা। আপু। যখন হচ্ছে টুইনটা কখন হয়? টুইনটা হচ্ছে কি, যখন আমাদের ওই যে আমাদের সেল, দুইটা সেল একসাথে হয়, সেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন ডে ওয়ান। ডে ওয়ানে ফার্টিলাইজেশন করে কি হয়, একটা জাইগোট তৈরি হয়, ঠিক আছে? তো জাইগোটটা হচ্ছে কি আবার একটা থেকে দুইটা সেল হবে, দুইটা থেকে চারটা সেল হবে, এরকম করে করে ও যখন হচ্ছে কি আপনার 15 সেল পর্যন্ত যাবে, তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে মরুলা স্টেজ। মরুলাটা কোথায় চলে যাবে? ইউটেরাসের কর্ণতে। টিল নাও কিন্তু ও কিন্তু হচ্ছে টিউবের মধ্যেই আছে, টিউব থেকে কিন্তু এখনো ইউটেরাসের মধ্যে আসে নাই। যখন এটা ভাগ হতে হতে এটা যখন হচ্ছে ব্লাস্টোসিস্টে চলে যাবে, অর্থাৎ মোর দ্যান 70 সেলে চলে যাবে, 70 to 100 সেলে চলে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা যখন হবে, তার মানে ও হচ্ছে কি একটা পজিশন আসছে যে ইউটেরাসের সাথে লেগে থাকতে পারবে। ওই ব্লাস্টোসিস্টটা তখন হচ্ছে কি আমার এন্ডোমেট্রিয়ামে এসে লাগবে, এন্ড দেন আফটার দ্যাট ওই ব্লাস্টোসিস্টের পর থেকে আমার হচ্ছে গিয়ে ওখানে গ্রাস্টুলেশন হবে। গ্রাস্টুলেশন মানে নাথিং টু ফরমেশন অফ দ্য 3 জার্ম লেয়ার। যে জার্ম লেয়ার গুলা থেকে পরবর্তীতে আমার নাক, কান, চোখ, মাথা, যাই কিছু হোক সবকিছু হচ্ছে আমার অর্গ্যান গুলা ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে? এখন যেটা হয়, এই যে মরুলা, এটা হচ্ছে একটা জাইগোট ফরমেশন, হ্যাঁ, এটা হচ্ছে জাইগোট ফরমেশন, এটা হচ্ছে মরুলা স্টেজ। তো মোরলা স্টেজে কি হবে? মোরলা স্টেজে হচ্ছে গিয়ে আপনার, যখন মোরলা স্টেজে গিয়ে এটা ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, সেগ্রিগেশন হয়ে যাবে, তখন কি হবে এখানে? এই মোরলা থেকে দুইটা অ্যামনিয়ন হবে, দুইটা কোরিয়ন হবে, দুইটা প্লাসেন্টা হবে। সো দিস টুইনস আর গুড টুইন। হ্যাঁ, ওর হচ্ছে গিয়ে মানে থাকে না, কি হয় টুইনটা মানে কি? টুইনটা দেখেন যে দুইটা বাচ্চা দেখবেন যে একটা কাঁথা দিয়ে শোয়ায় রাখলে দুজন টানাটানি করে, এক কাঁথা নিয়ে দুজন টানাটানি করতেছে, কেউ একটু বেশি পায় কেউ একটু কম পায়। এটা সবার বাসাতেই হয়, ঠিক আছে? সো ইটস লাইক ওরকম যে দুইটা দুইটা নিয়ে না, এটা যখন হবে এটা হচ্ছে সবকিছু দুইটা দুইটা, ওরও একটা কথা, ওরও একটা কথা। সো দ্যাট ডিফারেন্ট প্লাসেন্টা, ডিফারেন্ট কোরিয়ন, ডিফারেন্ট অ্যামনিয়ন, সো দিস ইজ ডাইজাইগোটিক ডাইকোরিয়নিক টুইন। ওর তো সমস্যা হয় না। তারপরে যখন হচ্ছে গিয়ে আপনার ব্লাস্টোসিস্টের মধ্যে যাবে, এই যে ব্লাস্টোসিস্ট হয়ে গেল, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ট্রপোব্লাস্ট, এই মাঝখানের সেলটা যেটা তিনটা পাঁচটা দেখা যাচ্ছে বেশি, এটা হচ্ছে গিয়ে এমব্রায়োব্লাস্ট। এখান থেকে এমব্রায়ো হবে, এখান থেকে হচ্ছে প্লাসেন্টা হবে। এটা যখন ভাগ হবে, এটাতে হচ্ছে দুইটা অ্যামনিয়ন থাকবে কিন্তু প্লাসেন্টা থাকবে হচ্ছে একটা। অ্যামনিয়ন দুইটা মানে, অ্যামনিয়ন মানে কি? অ্যামনিয়ন ইজ আ স্যাক, স্যাক দুইটা, কিন্তু প্লাসেন্টা হচ্ছে একটা। প্লাসেন্টা থেকে ও মানে সব নিউট্রিশন নিচ্ছে, ঠিক আছে? একটা প্লাসেন্টা, একটা হচ্ছে কোরিয়ন। তো এটা হবে হচ্ছে ডাই অ্যামনিয়ন
মনোকোরিয়ন ডাইঅ্যামিনিয়ন টুইন, ঠিক আছে, মনোকোরিয়ন ডাইঅ্যামিনিয়ন টুইন। এরপর যখন হচ্ছে গিয়ে আপনার ব্লাস্টোসিস্টের পরে হচ্ছে আপনার যখন ইমপ্লান্টেশনটা হবে, ইমপ্লান্টেশনের সময় যদি হচ্ছে গিয়ে ও ভাগ হয়, তখন কি হবে, তখন হচ্ছে সব একটা একটা থাকবে, একটা কোরিয়ন, একটা অ্যামিনিয়ন, একটা প্লাজমিড। এটা হচ্ছে মনোকোরিয়ন মোনো অ্যামিনিয়ন টুইন, এটা সব থেকে খারাপ। আর লাস্ট ওয়ান হচ্ছে ইমপ্লান্টেশন শেষ শেষ হয়ে যাওয়ার পরে যদি হয়ে যায়, শেষ হওয়ার পরে হলে হবে হচ্ছে গিয়ে এটা কি হবে, এটাকে বলা হচ্ছে কনজয়েন্ট টুইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি টুইন। তো এখানে যেটা হয়, এই যে আপনার যেটা বলতেছেন আমরা মোজাইকিজম, মোজাইকিজমে হচ্ছে গিয়ে আপনার এই যে জাইগোট ফরমেশন হওয়ার পরে, এই যে জাইগোটটা যে ফরমেশন হয়ে গেছে, এটা হওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার ইয়াটা হবে, সেগ্রিগেশনটা হবে, ঠিক আছে, ডিভিশনটা হবে। এটাই হচ্ছে গিয়ে আপনার মোজাইকিজমে বেশি হয়, এবং 1 to 2% অফ অল কেস অফ ডাউন সিনড্রোম আর মোজাইক, ঠিক আছে। এটা একটু মাঝখান দিয়ে দেখাই দিলাম। টুইন আসলো কোথেকে, মন মাথায় আসবে যে টুইন এখানে কোথেকে আসলো, এই জন্য হচ্ছে টুইনটা একটু দেখা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি বেশিরভাগ হতেছে কি আপনার টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম, কারণ হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার ওই যে একটা থাকে, যে এই কারণে হচ্ছে গিয়ে একটা নিয়ে টানাটানি করে। পেরি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস আমরা কখন করি, আমরা হচ্ছে যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে অটোজোমাল ডিজিজ বা হচ্ছে গিয়ে কোনো মানে অ্যাবনর্মালিটির হিস্ট্রি আছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তাদের ক্ষেত্রে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করতে হয়। এবং সেটা কখন করা যায়, এটা করা যায় হচ্ছে আইভিএফ এর সময় করা যায়। আইভিএফ এর সময় আপনি হচ্ছে কি যখন এটা কি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস, আপনি তখন করতে পারবেন। কিন্তু আপনি যদি পরে করতে চান, এটা আমাদের দেশে হয় না, এটা বাইরের দেশে হয়, এটা হচ্ছে কি অনেক কাহিনী করে যে সিএফএফ ফিটাল অ্যামনিওসেন্টেসিস করে তারপর করতে হয়। তো প্রি ইমপ্লান্টেশন মানে কি আপনি ইমপ্লান্টেশনের আগে করতে পারবেন। সেটা করতে হলে আপনার কি করতে হবে, আইভিএফ এর সময় যখন এমব্রায়ো টেনসিল স্টেজে যাবে, অর্থাৎ যখন সে মোরুলাই স্টেজে যাবে, তখন হচ্ছে গিয়ে আমরা ওইখান থেকে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা চেক করে তারপর আমরা হচ্ছে ট্রান্সমিট করতে পারি। যদি হচ্ছে গিয়ে কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, আমরা ওই জাইগোটটাকে দিব না, মানে আমরা হচ্ছে কি এটা ক্যান্সেল করে দিব। আর যদি না থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে ইমপ্লান্টেশনের জন্য দিয়ে দিতে পারি, মানে ইটি মানে এমব্রায়োনিক ট্রান্সপ্লান্টেশনের জন্য আমরা দিতে পারি এমব্রায়োতে। আচ্ছা, বায়োপসি প্রি ইমপ্লান্টেশন ডায়াগনোসিস এগুলা ওরকম কিছু পড়তে হবে না, এটা পুরাটাই একটা স্টার দিয়ে একটু রিডিং পড়বেন, হ্যাঁ, একটা বা দুইটা স্টার দিয়ে একটু রিডিং পড়বেন, অত বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে মোটামুটি কোশ্চেন প্লাস মাইনাস থাকে, কোনো সময় আসে কোনো সময় আসে না, বাট এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ক্লিভেজটা একটু দেখতে পারেন, এখানে হচ্ছে 1 থেকে 2 ব্লাস্টোমিয়ারটা অ্যাসপারেট হয়, রিডিং অফ দ্য জোনা পেলুসিডা। আর কখন হবে এটা ক্লিভেজ স্টেজ বায়োপসি, 8 থেকে 10টা সেল স্টেজে গেলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরাটাই আইভিএফ এর, হ্যাঁ, ঠিক আছে। পোলার বডি বায়োপসির মধ্যে এটা একটু দেখেন যে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট করে আমরা হচ্ছে গিয়ে কি কি ইয়ে করতে পারি, কন্ডিশন গুলো আমরা হচ্ছে গিয়ে মানে নাম্বার অফ কন্ডিশন ইজ হাউএভার কনস্ট্যান্টলি ইনক্রিজিং, এটা আমরা কি কি ফলো করতে পারি প্রি ইমপ্লান্ট জেনেটিকে। এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, টেসিয়াস ডিজিজ, বিটা থ্যালাসেমিয়া, কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, স্পাইনাল মাসকুলার ডিস্ট্রফি, মারফ্যান সিনড্রোম, অস্টিওজেনিক ইমপারফেক্টা, ফ্রাজাইল লেগস, ডুচেনহাম মাসকুলার ডিস্ট্রফি, হান্টিংটনস কোরিয়া, মাইটোনিক ডিস্ট্রফি, চারকোট মেরি টুথ সিনড্রোম ডিজিজ, ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস গুলো, এগুলো আমরা হচ্ছে একটু প্রিভেন্ট করতে পারি প্রি ইমপ্লান্ট জেনেটিক টেস্টিং। আমাদের জানার বাইরেও অনেক মানে ডিজিজ আছে যেগুলো এখন পর্যন্ত আমরা কিছু করতে পারি না, বাট মিনওয়াইল আমরা এগুলো মোটামুটি একটু প্রি ইমপ্লান্টেশন জেনেটিক মানে টেস্টিং করে আমরা এগুলো ট্রান্সমিট করতে পারি, হ্যাঁ। পিসিআর প্রবলেম থেকে কিছু পড়তে হবে না। মোজাইকিজম আর প্রি ইমপ্লান্টেশন ডায়াগনোসিস, এটা হচ্ছে ফার্স্ট লাইনটা একটু দাগান, আপ টু 50% হিউম্যান প্রি ইমপ্লান্টেশন এমব্রায়ো শোস মোজাইকিজম, 50%, ওকে। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমারেজ দরকার নাই, র্যাপিড এটা দরকার নাই। ফিশ টেস্টের মধ্যে এইখানে একটু দেখেন, এটা ফলস পজিটিভ, এটা লাগবে না। এই ফিশ টেস্টটা হচ্ছে কি থেকে আসে, এটা হচ্ছে ফ্লুরোসেন্টলি লেবেলড ক্রোমোজোম স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স আর ইউজ টু আইডেন্টিফাই ক্রোমোজোম কপি নাম্বার, এই লাইনটা শুধু একটু দাগ দেন, আর কিছু লাগবে না এখানে। ফিশ মানে কি, ফ্লুরোসেন্ট ইন সিটো হাইব্রিডাইজেশন, দিস ইজ ওয়ান টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাসে। এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ক্রোমোজোমের কপি নাম্বার যে হয়েছে, কপি করে না, একটা থেকে তো একটা কপি হবে, কপি হইতে একটা থেকে দুটো আইডেন্টিক্যাল সেল হবে, এই নাম্বার কপিটা ঠিক মতো হয়েছে কিনা এটা আমরা হচ্ছে দেখতে পারি ফিশ করে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে মিসডায়াগনোসিস কি কি হতে পারে, ম্যাটারনাল সেল কন্টামিনেশন হতে পারে, স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যানোমালিজ হতে পারে, এগুলো তো সব ক্রোমোজোমাল অ্যানোমালিজই হবে। আর কি হতে পারে, ডিএনএ পলিমারেজ কজিং ক্রস হাইব্রিডাইজেশন, এটা হতে পারে। পিসিআরটা দেখেন, পিসিআরটা হচ্ছে গিয়ে নাম্বার অফ কপিজ পার্টিকুলারলি ক্রোমোজোম ডিটারমাইন ইউজিং ডিএনএ অ্যানালাইসিস, এই লাইনটি একটু দাগ দিবেন। প্রথম 3টা লাইন দাগ দিবেন একটু, এটা হচ্ছে কি আপনার রিজনটা অ্যাম্পলিফাই করবে পিসিআর, সেপারেটেড করব আমরা জেল অ্যাকর্ডিং টু দা সাইজ দিয়ে, আর 3 কপিস হচ্ছে প্রেজেন্ট করে ডিফারেন্ট সাইজে, এটুকুই লাগলে হবে, আর কিছু লাগবে না এখানে।